বন্ধুরা, আপনাদের সকলকে জানাই বছরের সর্বশ্রেষ্ঠ একাদশীর মধ্যে জয়া বা ভৈমী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয়। তাই নতুন বছরকে সুন্দর করতে আজকের দিন এবং রাতের ভূমিকা কিন্তু অনেক অনেক গুণ বেশি। শাস্ত্র বলছে যে প্রত্যেকের আমাদের আজকের দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত। এতে 2024 সালে সর্বকাজে সফলতা আসে এবং মা লক্ষ্মী প্রভুর কৃপায় বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি হয়। তাই আজকের দিনে যারা বন্ধুরা আপনারা একাদশী পালন করেছেন বা যারা করতে পারেননি, তারা অবশ্যই কিন্তু আজকের রাতে এটি বলে ঘুমান বা এই জিনিসটি আপনারা আজকের রাতে অবশ্যই সাথে নিয়ে ঘুমান। বন্ধুরা, আপনারা কি জীবনে সমস্যায় ভুগছেন? কিছুতেই কি জীবনে আপনারা সফলতা পাচ্ছেন না? জীবনে কি করবেন বুঝতেই পারছেন না? চারিদিক থেকে দুঃখ দরিদ্রতা কি আপনাদের ঘিরে ধরেছে? তো এর উত্তর বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলে গেছেন। কারণ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান শুধু অর্জুনকেই শোনাননি, আমাদের মতন সকল অর্জুনদের মানে যারা জীবনে সমস্যায় রয়েছেন তাদের সকলকেই শুনিয়েছেন। তাই ভগবদ গীতার এই 5টি উপদেশ যদি আপনারা সর্বদা মাথায় রাখেন, তো জীবনে আপনি তো সুখী থাকবেনই এবং সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। তাই কোন সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রধান 5টি উপদেশ চলুন আমরা জেনে নিই। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, সবকিছুই পরিবর্তনশীল। বন্ধুরা, সংসারে সবকিছু পরিবর্তনশীল। যেমন দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন আসে। যেমন শীত চলে যাওয়ার পর গরম আসে, আবার গরম চলে যাওয়ার পর বর্ষা আসে। তেমনই বন্ধুরা আমাদের জীবনেও না তো সুখ স্থায়ী আর না তো দুঃখ। তাই জীবনে সুখ আসুক বা দুঃখ, আমাদের মাথায় এটা রাখা উচিত যে আজ যা আমার আছে কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে। কারণ পরিবর্তনই এই সংসারের প্রধান নিয়ম। নাম্বার 2, ঈশ্বরের প্রতি সমর্পণ থাকা। বন্ধুরা, আমরা আগের পয়েন্টে জেনেছি যে সব কিছুই পরিবর্তনশীল। মানে পরিবার, সম্পর্ক, টাকা পয়সা, মান সম্মান চিরকাল আমাদের সাথে থাকবে না। কারণ সব কিছুই হচ্ছে আমাদের কর্মের ফল যা ঈশ্বর আমাদের প্রদান করছেন। তাই চেতনা যদি আমরা সর্বদা ঈশ্বরে সমর্পণ করে দিই, তো জীবনে সুখ আসুক বা দুঃখ আমরা ব্যাকুল হব না। আমরা আবার চেষ্টা করব আর এক না একদিন আমরা সেই কাজে সফল হবই। নাম্বার 3, বর্তমানে বাঁচা। বন্ধুরা, যেহেতু সবকিছু পরিবর্তনশীল, তাই না তো অতীত নিয়ে আমাদের দুঃখ করা উচিত আর না তো ভবিষ্যতের চিন্তায় সর্বদা মগ্ন থাকা উচিত। আমাদের বর্তমান সময়ই ঈশ্বরের প্রতি আস্থা রেখে সর্বদা সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ যা হয়, যা কিছু হয় সর্বদা ভালোর জন্য হয়। এই বিশ্বাস রেখে আমাদের জীবনে কর্ম করে যাওয়া উচিত। কারণ যদি বর্তমান সুন্দর হয়, তো ভবিষ্যৎ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। নাম্বার 4, কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। কারণ বন্ধুরা, এই সংসারে আমরা কোনো কিছু ভোগ করতে আসিনি। আমরা এই সংসারে এসেছি ঈশ্বরের প্রতিনিধি রূপে। তাই যখনই আমরা কোনো কর্ম কোনো ফলের আশায় করি, সেই কর্মবন্ধনে আমরা লিপ্ত হয়ে যাই। আর তাই হচ্ছে বন্ধুরা আমাদের জন্ম মৃত্যু ও সুখ দুঃখের কারণ। তাই যদি আমরা সর্বদা ঈশ্বরের চিন্তন করে ঈশ্বরের হয়ে কাজ করি, তো কোনো এমন ব্যক্তি নেই যে সেই কাজে আমাদের আটকাতে পারে। নাম্বার 5, অন্যের ওপর রাগ করা। বন্ধুরা, ক্রোধ এমন একটা জিনিস যা সবার আগে নিজেকেই পড়িয়ে দেয়। যখন আমাদের ক্রোধ আসে, তখন আমরা এমন কিছু ভুল করতে পারি যা আমাদের জীবনকেই তছনছ করে দেয়। এই ক্রোধই বন্ধুরা বিবাহিত সম্পর্ক, কেরিয়ার সবকিছু নষ্ট করে দেয়। মানে অন্য কেউ দোষ করলো আর তার আপনি শাস্তি ভোগ করলেন। এটা নিশ্চয়ই বন্ধুরা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাই সুখে থাকতে বন্ধুরা আপনারা ভগবানের বলাই 5টি উপদেশ সর্বদা মাথায় রাখবেন। এতে আপনারা জীবনে সুখী হবেনই এবং সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। বন্ধুরা, আজ আপনি যদি সময় বার করে এই মন্ত্র জপ করতে পারেন,
তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনই। বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। ভগবান বিষ্ণুর ধাম হলো বৈকুণ্ঠ ধাম। মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপের নাশ হয়, আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে। কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা স্কন্দ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন। আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে। তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায়, ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায়। তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন। এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন। ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি, কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি, ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি, তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন, যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। নাম্বার 1, প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না। নাম্বার 2, গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন, যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র 108 বার জপ করব। আর বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এছাড়া বন্ধুরা আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে ভুলবেন না। বন্ধুরা স্কন্দ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন। আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে। তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায়, ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায়। তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন। এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন। ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি, কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি, ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি, তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন, যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। নাম্বার 1, প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না। নাম্বার 2, গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন, যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র 108 বার জপ করব। আর বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ
জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এছাড়া বন্ধুরা, আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করতে পারেন। কিন্তু অবশ্যই বন্ধুরা, আপনারা সংকল্প নিতে ভুলবেন না। আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান। এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে। তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনই পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রের জাপ 108 বার করতে হবে। তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন। ভাববেন তিনি আপনার কথা শুনছেন। রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর 4টি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন। কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন, যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব। এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনায়াসেই দূর হবে। সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দেবেন। বন্ধুরা, লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা, লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা, এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে। ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন? কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।